আমি না মাঝে মাঝে তোমার এই কর্মকাণ্ড দেখা কনফিউজড হয়ে যাই। মাঝে মাঝে তুমি আমারে এমনভাবে শাসন করো, আমি কনফিউজড হয়ে যাই। আবার মাঝে মাঝে তুমি এমন মায়ার জালে তুমি আমার জড়াও, তখন আমি আশাবাদী হয়ে যাই। আমি যে কি করবো বুঝতে পারি না। কি বুঝলা? শান্তি লাগতেছে না? মনটা ফুরফুরা লাগতেছে না? আরে ফুরফুরা কি, ডাবল ফুরফুরা লাগতেছে। ডাবল মানে? অবশ্য আল্লাহর যে ক্ষমতা নিয়মও, এটা বোঝার ক্ষমতা কিন্তু মানুষের নাই। আল্লাহ কখন যে তার বান্দারে পরীক্ষায় ফেলে আর কখন যে উদ্ধার করে, এটা মানুষ বুঝতে পারে না। যেই না আমি টাকাটা ধরো ফেরত দিয়ে দিলাম, সেই সময় আমি সমিতির টাকার সুসংবাদটা পেয়ে গেল। কি বলেন? আপনি পুরো টাকাটা ফেরত পেয়ে গেছেন? কিভাবে? আর ওই বাটপার তো ধরা পড়ছে, জুনায়েদ ধরছে, তারপরে জুনায়েদ সাথে টাকা নিয়ে এসছে। টাকা তো আমি নিয়ে আসছি না, এই যে এইখানে আমাদের জমানো পুরা 55,000 টাকা। শুকরিয়া আল্লাহর কাছে। আপনি জানেন আমি কি পরিমাণ নামাজ পড়ে দোয়া করছি আল্লাহর কাছে? আচ্ছা, তাহলে তো আমরা এবার কোরবানি দিতে পারবো, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু এত কম টাকা দিয়ে কি কোরবানি দেওয়া যাবে? মানে পুরো একটা গরুকে দিতে পারবো নাকি ভাগে দিবেন? না 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 না, ভাগে টাকে দেওয়া যাবে না। কিন্তু বুঝুই তো কার মনের মধ্যে কি নিয়ত, কে কোন নিয়তে দিতেছে, এইগুলোর মধ্যে যাওয়া যাবে না। টাকা একটু কম, তবে অসুবিধা নাই। এখানে তো 55,000 আছেই, আর আমি তো বোনাসটা পাবো না, ঈদের বোনাস পাবো না। সব কিছু মিলে জিলে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এতটুকু যখন আল্লাহ করে দিচ্ছে, বাকিটুকু ঠিক ঠিক করে দিবে। অবশ্যই। বাবা, এই যে নাও আমার জমানো টাকা, এটা দিয়ে গরুর জন্য একটা মালা কিনবা। আর শোনো, আমার কিন্তু লাল গরু লাগবে। লাল গরু আর কি লাগবে তোমার? সুন্দর দেখে, কিউট দেখে লাল গরু আনবা, আর একটা বড় মালা আনবা গরুর জন্য। বাহ, এটা কি? এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন। তিতলিও কন্ট্রিবিউট করলো, আমিও কন্ট্রিবিউট করলাম। এখন কালকে যেই আপনি একটা গরু কিনে আনেন। আমি না মাঝে মাঝে তোমার এই কর্মকাণ্ড দেখা কনফিউজড হয়ে যাই। মাঝে মাঝে তুমি আমারে এমনভাবে শাসন করো, আমি কনফিউজড হয়ে যাই। আবার মাঝে মাঝে তুমি এমন মায়ার জালে তুমি আমার জড়াও, তখন আমি আশাবাদী হয়ে যাই। আমি যে কি করবো বুঝতে পারি না। হইছে, এত আশাবাদীও হইতে হবে না, আবার কনফিউজডও হইতে হবে না। তাড়াতাড়ি যে আমাদের জন্য সুন্দর দেখে একটা গরু কিনে আনেন। না, কালকে যাব না, বুঝছো? যাব হচ্ছে চানরাইতে। চাঁদ রাতে কেন? চানরাইতে যাব হচ্ছে, চানরাইতে একটু কম দামে গরু পাওয়া যায়। মানে শুরুর দিকে তো মনে করো যে গরুর ডিমান্ড বেশি থাকে, আর ডিমান্ড বেশি থাকলে দামও বেশি থাকে। আর শেষের দিকে হয় কি, যে খামারিরা গরু নিয়ে আসে বিভিন্ন এলাকা থেকে, তখন তো মনে করো যে গরুর যদি দাম কম হয়, মানে যদি ডিমান্ড ওরকম না থাকে, তখন কম দামে বিক্রি করে দেয়। ওই সুযোগটা মনে করো আমরা নিব। আইডিয়াটা ভালো না? না না, একটু কেমন জানি হয়ে গেল না ব্যাপারটা? কেন? দেখেন, কোরবানির তো একটা তাৎপর্য আছে। হ্যাঁ, আপনি যদি চাঁদ রাতে গরুটা নিয়ে আসেন আর পরের দিন যদি কোরবানি হয়ে যায়, তিতলি তো বুঝতেই পারবে না আমরা কোরবানি ঈদ কেন পালন করি। আপনি যদি কালকে গরুটা নিয়ে আসেন, তাহলে কোরবানি ঈদ আসতে আসতে তিতলির সে গরুটার সাথে একটা সম্পর্ক তৈরি হবে, একটা মায়া জন্মাবে। যখন কোরবানি ঈদের দিন গরুটা জবাই করা হবে, তখনই না তিতলি কোরবানি ঈদের আসল অর্থ বুঝতে পারবে। এই তুমি তো অনেক জ্ঞানী, কিন্তু তুমি জ্ঞানী হইলেও তোমার কোনো অহংকার নাই। আচ্ছা, কি করো, খাবার দাবার রেডি করো, আর টাকাটা তোমার কাছে রাখো। মা, তোমার এই টাকাটা লাগবে না, তুমি আর টাকা থামো, আমাদের এখানে অনেক টাকা আছে।